ছন মনে হাই সোসাইটি হাই সোসাইটি হাই সোসাইটি কিসের আশায় স্বপ্ন সাজায় সুখের নেশায় মানুষ বদলায় ও কিসের আশায় স্বপ্ন সাজায় সুখের নেশায় মানুষ বদলায় গোলক ধাঁধায় কোথায় হারায় আলো ঝলমলে হাই সোসাইটি হাই সোসাইটি হাই সোসাইটি। ইব্রাহিম খলিল যদি মনে করে যে আমি ভয়ে আরোহীকে ছেলে পালিয়ে যাব, নেভার। যদি সেটা মনে করে, সে ভুল করবে। দুঃস্বপ্ন? কি দুঃস্বপ্ন? আমি দেখলাম আমি দেখলাম যে কতগুলো লোক। তো তুমি কি নিজেকে কিছুদিনের জন্য সবকিছু থেকে ছুটি দিবে? তা হয় না রে, এত বড় বিজনেস কে সামলাবে বল? তোর ব্যাপারটা নিয়ে আমি ইব্রাহিমের সঙ্গে কথা বলেছি, ওদের বললে তাতে তো কোনো প্রবলেম মনে হচ্ছে না। দেখো মা, আমার পড়াশোনাই তো এখনো শেষ হয়নি, আর আমি আগেও বলেছি যে তোমাদেরকে ছেড়ে একা একা ওই বিদেশে গিয়ে থাকতে আমার কষ্ট হবে। মেয়েদের জীবনটাই তো এমন আরোহী, অনেক দিন আপন মানুষদের গণ্ডিতে থেকে তারপর একদিন অপরিচিত অনেক মানুষের মাঝে গিয়ে থাকতে হয়। তারপর নিজের অজান্তে কখন যে সে অপরিচিত মানুষগুলো একেবারে কাছে চলে আসে, আপন হয়ে যায়, সেটা বোঝাও যায় না। কিন্তু তবু আমি দেশের বাইরে সেটেলড হতে চাই না মা। তোমাকে একটা কথা বলি, আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি লন্ডনে একটা মেয়ে পছন্দ করেছিলাম, কিন্তু ইব্রাহিম সে বিয়েতে রাজি হয়নি। সে আমি জানি। জানো, আর এটাও জানো ওকে অনেক বুঝিয়েছি, অনেক যুক্তি দেখিয়েছি, কিন্তু তোমার ভাই গো ধরে বসেছিল সে বিয়ে করবে না। কেন জানো? পরে জানতে পেরেছিলাম সে আসলে রাইসা নামে একটা মেয়েকে ভালোবাসে। সম্পর্ক ভাঙে ঘরে হাসি কান্না আড়ালে কখনো কাছে কখনো দূরে মায়া বাঁধনে জড়ানো সুরে আলো ঝলমলে হাই সোসাইটি হাই সোসাইটি হাই সোসাইটি কিসের আশায় স্বপ্ন সাজায় সুখের নেশায় মানুষ বদলায় ও কিসের আশায় স্বপ্ন সাজায় সুখের নেশায় মানুষ বদলায় গোলক ধাঁধায় কোথায় হারায় আলো ঝলমলে হাই সোসাইটি হাই সোসাইটি হাই সোসাইটি। ইব্রাহিম খলিল যদি মনে করে যে আমি ভয়ে আরোহীকে ছেলে পালিয়ে যাব, নেভার। যদি সেটা মনে করে, সে ভুল করবে। হাই সোসাইটি হাই সোসাইটি। কে কে ভাই, কে ভাই? আমি তো কারো কোনো ক্ষতি করিনি ভাই, বিশ্বাস করেন ট্রাস্ট মি, কারোর কোনো ক্ষতি করিনি। তোমাকে বিশ্বাস করা আর পেছন থেকে ছুরি খাওয়া একই কথা। কে ভাই, কে আপনি? কে? তোমার শ্বশুর। আমার শ্বশুর? আমার কোন শ্বশুর? আমার কোন শ্বশুর? স্যার স্যার, আমি কিন্তু রোকসানাকে খুন করিনি স্যার, বিশ্বাস করেন, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল স্যার। তাই? জি স্যার, জি জি স্যার, বিশ্বাস করে যে আমি ওর গলা ছুঁয়ে বলছি স্যার, সয়ার আপন গড স্যার। গলা ছুঁয়ে তোমাকে বলতে হবে না, একটু পরেই আমি তোমার গলা টিপে দেবো। পিছনে তাকাও। জি? পিছনে তাকাও। জি জি। হিমেল সাহেব, আপনি কি শুরু করেছেন? কি আপনার এত বড় সাহস? আপনি আমার বাড়িতে ঢুকে আপনি আমাকে পিস্তল ঠেকাচ্ছেন? আপনি জানেন আমি আপনাকে কি করতে পারি? দেখেন, দেখাচ্ছি।
আমি এক্ষুনি ম্যাডামকে ফোন করছি। মিস্টার জয়নাল, দেন আপনি ম্যাডামকে ফোন দেন। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আর ম্যাডামের কথা শুনি। না, আমি কাউকে ফোন দিচ্ছি না, কাউকে দিচ্ছি না ফোন। না না না, ফোন দেন আপনি। এই আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি যে আমি আপনার এবং ম্যাডামের কথার মধ্যে কোনো রকমের ঝামেলা করবো না। জাস্ট গো অ্যাহেড। আচ্ছা, আপনার ঝামেলাটা কোথায় ভাই বলেন তো? আপনি আমার পিছনে কেন লেগেছেন? বিশ্বাস করেন, আমি তো আপনার ব্যাপারে কাউকে কোনোদিন কোনো রকম কোনো কিছু কোনো রকম কি কোনো কিছু কি বলেন তো কি? আমি আপনার ব্যাপারে কাউকে কখনো কিচ্ছু বলিনি। শিওর? জি জি। কতখানি বিশ্বাসযোগ্য? কিছু না, আমি কিচ্ছু বলিনি, বিশ্বাস করেন আমি কিচ্ছু বলিনি হিমেল সাহেব। আরে জয়নাল সাহেব, আপনি একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেলেন, উত্তেজিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আরে ভাই, এত রাতে আপনার এখানে এসেছি, দু ভাই বসে একসঙ্গে খাবো, একা একা খেতে ভালো লাগে না। আপনি কোথায় অফার করবেন তা না, চেঁচামেচি শুরু করে দিলেন। ধরো, এখন কি বলবো? প্লিজ প্লিজ প্লিজ। ওকে। আপনার কি রক চলবে না? হ্যাঁ, আমি পানি নিয়ে এসি। আগে একটা রক খাই। জি প্লিজ। আপনি জয়নাল সাহেব, আপনি একজন খুব ভালো মানুষ। আমি এরকম ভালো মানুষ খুব কম দেখেছি জীবনে। ওকে। তার মানে তুমি বলতে চাইছো তোমার আম্মা কিছু একটা সন্দেহ করছে? সেরকম মনে হওয়াটাই কি স্বাভাবিক না? তা না হলে হঠাৎ করে আম্মু কেন ভাইয়ার বিয়ের প্রসঙ্গ তুলে আনলেন বলো? হয়তো উনি অন্ধকারে ঢিল মেরেছেন। তুমি নিশ্চয়ই ওনার কথার কাছে পা রাখোনি। না, এখনো রাখিনি, কিন্তু এরকম স্নায়ু যুদ্ধ করে আর কতদিন টিকে থাকতে পারবো বলো তো? আরোহী, টিকে থাকতে হবে। যতদিন না পর্যন্ত এই যুদ্ধ থামছে তোমাকে টিকে থাকতে হবে। তুমি তো জানোই এখন ভেঙে পড়ার সময় নয়। উফ, একদিকে ভাইয়ার এমন প্রচ্ছন্ন হুমকি, আর একদিকে আম্মুর মানসিক প্রেসার। বিশ্বাস করো, আমি না সত্যি অনেক হাঁপিয়ে উঠেছি রিজন। ওই যে বললাম, এখন বেশি ভেঙে পড়া যাবে না। নিজের এবং নিজেদের ফ্যামিলি সম্বন্ধে ধারণা আমাদের কিন্তু বেশ ক্লিয়ার। আচ্ছা রিজন, আমরা কি কোথাও পালিয়ে যেতে পারি না? হ্যাঁ, আমাদের পরিবার সম্পর্কে আমাদের ধারণাটা খুব ক্লিয়ার বলি সবকিছু থেকে আমাদের পালানো উচিত। সেটা কি খুব বুদ্ধিমানের কাজ হবে? হাই সোসাইটি, হাই সোসাইটি। ধরো আমি তোমাকে নিয়ে পালিয়ে গেলাম, তোমাকে নিয়ে আমি পালিয়ে কোথায় যাব? কতক্ষণ থাকতে পারবো? তুমি কি ধরা পড়ার ভয় পাচ্ছ? দেখো, আমরা দুজন তো অ্যাডাল্ট। আমার মনে হয় না বিয়ের পর আমাদের কেউ খুব বেশি ক্ষতি করতে পারবে। হাসছো কেন? মাঝে মাঝে তোমাকে আমার অনেক দুঃসাহসী মনে হয়। পৃথিবীর যে কোনো কিছুর বিনিময় আমি তোমাকে কাছে পেতে চাই। আমি জানি, আর জানি বলেই আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই না।
মানে? আমি চাই না ইব্রাহিম খলিল কখনো জানুক যে তার বোন একজন কাপুরুষের সাথে পালিয়ে গেছে। আমি চাই তোমার ভাই তোমাকে ভালোবাসার অপরাধে উনি আমাকে গুলি করুক, কিন্তু আমার পিঠে না, আমার বুকে। না না, তোর কিচ্ছু হবে না, কখনো এমন কিচ্ছু হবে না। তাহলে আরোহী, আমি তোকে রিকোয়েস্ট করছি, তুমি তোমার ভালোবাসার ওপর আর আমার ওপর ভরসা রাখো। ট্রাস্ট মি, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, তাই যেন হয়। জয়নালকে আমার মনে হয় তুমি একটু বেশি প্রেফারেন্স দিয়ে ফেলছো। দেখো বাবা, জয়নাল বলো আর হিমেল বলো, এরা প্রত্যেকে কিন্তু আমরা অফিসের স্টাফ। হ্যাঁ, এরা প্রত্যেকেই তোমার অফিস স্টাফ, এইটা তোমার মাথায় রাখা উচিত। আমার মনে হয় না এটা ভোলার মতো কোনো কাজ আমি করেছি। করনি? সত্যি করনি? আচ্ছা বাবা, তুমি ঠিক কি মিন করতে চাইছো একটু খুলে বলবে আমাকে? না, বলবো না, কারণ আমি কি মিন করছি সেটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। আই হোপ তুমি এটা মাথায় রাখবে। বিজনেসটা কিন্তু এখন আমি চালাচ্ছি, তাই না বাবা? সো ছেলেমেয়েরা বড় হলে কিছু সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তাদের উপরে ছেড়ে দিয়েই দেখো না। হ্যাঁ, সেটা তো দিয়েছি। রেজাল্ট কি খুবই নেগেটিভ? না, মোটেও তা না। তুমি যে লাইনে কথা বলছো সে লাইনে তুমি যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছ, কিন্তু মানুষ চেনার ব্যাপারে তুমি একেবারেই অনভিজ্ঞ। কি আমি ভুল বলেছি? না বাবা, তুমি ভুল বলবে কেন? তুমিই হয়তো ঠিক, আমি ভুল। দেখো রাইসা, আমি জানি তোমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি আমার চাওয়াটাকেই প্রাধান্য দিয়েছ, কিন্তু আমার প্রশ্ন, সেটা করে কি তুমি ভুল করেছো মনে করো? থাক না বাবা, এখন আর ওসব পুরনো প্রসঙ্গ টেনে লাভ কি বলো? একেবারেই যে লাভ নেই তা নয়। দেখো রাইসা, জীবনকে সবসময় অতীতের নিক্তিতে মাপা উচিত, তাহলেই বর্তমান অনেক বেশি আলো ছড়ায়। তুমি তো জানো বাবা, আমি ছোটবেলা থেকেই সেসব ফেলে আসা দিনগুলোকে নিয়ে একবারও ভাবতে চাই না। যা গেছে তা গেছে। অর্থাৎ বর্তমানের রাইসা চৌধুরী তার পুরো অতীতটাকেই অস্বীকার করতে চাইছে, তাই তো? হ্যাঁ, সত্যিই তাই। এছাড়া আমার সামনে এগুলো কোনোভাবেই সম্ভব না। সেজন্যই প্লিজ বাবা, আমাকে আমার মতো থাকতে দাও। আমার পেছনে কোনো রকম গোয়েন্দা লাগাবার চেষ্টা করো প্লিজ। না রে, আমাকে দিয়ে মনে হয় আর হবে না। হবে না মানে? তুই হতাশাবাদীদের মতো কথা বলছিস কেন? আরে তুই জানিস না আরোহীর কি যেন একটা হয়েছে, সারাদিন মনমরা হয়ে থাকে। ওকে ফোন দিয়ে দেখা করার কথা বললেও দেখা করে না। হাই সোসাইটি, হাই সোসাইটি। আচ্ছা, তুই কি জানিস কিছু কি হয়েছে ওর? কি আর হবে, ওই ফালতু রিজনের জন্য যত ঝামেলা। রিজনের কারণে? আচ্ছা, রিজনের কারণে কি ঝামেলা? রিজন সারাক্ষণই ওকে জ্বালায়, পিছে লেগে থাকে। কি বলছিস? আমি তো এতদিন জানতাম ওরা দুজন দুজনকে লাভ করে। আচ্ছা, তুই তাই জানতিস? হ্যাঁ তাই তো। কেন, তুই জানতি না? আমার কথা বাদ দে, ধরে নিলাম তুই জানতিস রিজন আর আরোহী একে অপরকে ভালোবাসে, তাহলে তুই মাঝখানে কি করছিলি? কাবাব মে হাড্ডি? আরে না না, আমি কাবাব মে হাড্ডি হতে যাবো কোন? আমি তো আরোহীকে লাভ করি। মনে হয় না। দেখ, এবার কিন্তু আমি মাইন্ড করছি। আরোহী না জানুক, তুই তো জানিস ওকে আমি কতটা লাভ করি। হ্যাঁ আমি জানি এবং শুনেছি বটে, বাট কোনো ইমপ্লিমেন্ট পাইনি। ইমপ্লিমেন্ট? কিসের ইমপ্লিমেন্ট?
বন্ধু শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসাকে ছিনিয়ে এনে হাতের মুঠোয় রাখতে হয়, বুঝেছ? সেটা আমি খুব পারি। পারিস? অবশ্যই। আমি চাইলে ওই রিজনকে আরোহীর জীবন থেকে সরিয়ে দেওয়া খুব একটা বড় বিষয় না। বাবা, ছেলে বলে কি? না রে, তোর মতো এমন চাইল্ডিশ ছেলের মুখে না এসব কথা মানাচ্ছে না। আমার মনে হয় না তুই এমন কিছু করতে পারিস। আচ্ছা, তুই কি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চাস? শোন, আমি জানি রিজন আরোহীকে ভালোবাসে, আর যতদিন রিজন ঠিক থাকবে ততদিন তোর আরোহীকে পাওয়া কঠিন হয়ে যাবে। সো ব্যাপারটা তুমিই ভালো বুঝো। দেখ সাফা, তুই জানিস আমার বাবার ক্ষমতা কত? না রে, কারো বাবার ক্ষমতা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে তুই যদি জানাতে চাস তাহলে আমার কোনো আপত্তি নেই। আসো। Dear bro. My dear bro. Yes, my dear bro. কি কোথায় কি মনে পড়েছে? কি? আপনি একদিন আমাকে বলেছিলেন। কি বলেছিলাম? চঞ্চল মন শোনে না কথা। না, তবে প্রো কথার মধ্যে কথা বললে ভুলে যেতে পারি। ওকে, শিওর। আপনি একদিন বলেছিলেন যে ধূমপান, মদ্যপান হিউম্যান বডির জন্য ক্ষতিকর। আমার প্রশ্ন, দিস ইজ মাই কোশ্চেন ব্রো। কিসের কোশ্চেন? সেই আপনি আমাকে এত যত্ন করে মদ খাওয়াচ্ছেন। Why? There is no question about question. আমি bro, emotion, just emotion. ইমোশন? Yes. কিসের ব্রো, কিসের ইমোশন? আপনি বরং একটা বিয়ে করে ফেলুন, তাহলে হয়তো আপনার এই বিরাগ ধীরে ধীরে কেটে যাবে। সত্যি মিস করেছো নাকি আমার কথায় বিরক্ত হয়ে? তুমি আসলে কি বলতে চাও আমাকে? আমি তোমাকে হারাতে চাই না। আমি এখনো বেঁচে আছি, মারা যায়নি। আমি কি বলতে চেয়েছি তুমি সেটা জানো। প্রার্থনা করে নিজের ক্ষতিকেও ডেকে আনে না মিস্টার হেমান। আমিও চাই না